মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুলপিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত। ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির ধিক্কুর। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাস্কটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই। মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে। ভরল কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই? স্পষ্ট করে বলো এবার, সব জানতে চায়। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুলপিসিমার বাড়ি। শুনলেন কবিতা জয় গোস্বামীর মেঘ বলতে আপত্তি নেই। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা পাঠ করছি। ব্রত চক্রবর্তীর একটি ছোট্ট কবিতা। আগুনের মাঝখানে। আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতুম। হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে। হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, এখন আর ভয় নেই। এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। শুনলেন কবি ব্রত চক্রবর্তীর একটি ছোট্ট কবিতা আগুনের মাঝখানে। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।